সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন। উপযোগী করে তুলুন পরিবেশের সাথে। কাঁধা না খুঁজে আকাশে তারা খোঁজার চেষ্টা করুন সবসময়। একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ায় মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুভূমি তার কাছে অত্যন্ত অত্যন্ত ঘেউ এবং নিরানন্দ লাগছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো, সেটা তার কাছে মোটেও সহজ হলো না। গ্রামের জীর্ণ একটা চালাঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী। স্বভাবতই কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্বের সময় পার করতে লাগলো। এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে গেল, তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না, তাই সে বাড়ি ফিরে আসছে। কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল। দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকালো। একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের তারা। এই কয়েকটা শব্দতেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল। এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকে বদলিয়ে ফেলল। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো, আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করলো। তার পৃথিবী বদলে গেল। অল্প সময়ই তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দ লুক। আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারি, সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন। উপযোগী করে তুলুন পরিবেশের সাথে। কাদা না খুঁজে আকাশে তারা খোঁজার চেষ্টা করুন সবসময়। বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠানে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এল, অন্যান্য ডিমের সাথে রাখলো। যখন পরে তা দিতে থাকলো, একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চা বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সে ভিতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, আমি যদি তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে না। ঈগল মাঝে মাঝে তার সহোত্তরদের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনে এটা চরম সত্য, তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকে অনুসরণ করো।